প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। সাথে আছি মোহাম্মদ মহসিন রেজা। চলে এলাম বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি বইটির ফুল রিভিউ নিয়ে। তো এই বইটা মূলত কাদের জন্য? যারা হচ্ছে ইউনানি ডিপ্লোমা করছেন মানে ডিইউএমএস করছেন বা বিইউএমএস করছেন বা করে ফেলেছেন তাদের জন্য এটা খুবই প্রয়োজন। স্পেশালি যারা হচ্ছে ফার্মাকোলজিক্যাল সেক্টরে কাজ করবেন মানে ওষুধ বানানো সংক্রান্ত আ আ সেক্টরে হচ্ছে যারা কাজ করবেন তাদের জন্য কিন্তু এটা ১ম বর্ষ থেকে আমার মতে নিয়ে নেওয়া উচিত। কারণ ইউনানিতে হচ্ছে কি মেডিসিন তৈরি হয় সেই বিষয়গুলো সম্পর্কে আপনার বিস্তর ধারণা না থাকলে নেক্সটে আপনি ওই সেক্টরে যদি জব করেনও সেক্ষেত্রে খুব বেশি একটা ভালো করতে পারবেন না। তো চলুন আমরা একটু দেখি বিস্তারিত বইটার ভিতরে কি আছে। তো ইউনানি ফর্মুলারি মানে হচ্ছে কি আপনার সূত্র। এখানে মানে ইউনানি মেডিসিন তৈরি করার সূত্রগুলো হচ্ছে বর্ণনা করা থাকবে। এটা আমরা বইয়ের দেখা যায় কভার পেজ দেখেই বুঝি। তা আমি এখানে আপনাদেরকে কনটেন্ট দেখাবো। কনটেন্ট থেকে কিছু বেসিক জিনিস বুঝিয়ে দিব। আমাকে এরকম অনেক মানুষ আছেন যারা হচ্ছে মানে নক দেন যারা সাধারণ মানুষ, কোনো হাকিম কবিরাজ এরকম কিছুই না। তো তারা দেখা যায় অনেক সময় ওষুধ বানানোর জন্য এই বইটা নিতে চান। তো তাদের প্রতি আসলে আমার অ্যাডভাইস থাকবে আপনারা এট লিস্ট একটা শর্ট কোর্স আছে। এটাতে ভর্তি নিচ্ছে এখনো ইউনানি বোর্ড। তো সেখানে এটা চালু হলে আপনারা সেটা করে ফেলতে পারেন বৈধতার জন্য। তো এখানে দেখেন এই যে আধা কঠিন শ্রেণীগুলো একসাথে আছে, হ্যাঁ? আধা কঠিন যেমন ইয়ে আছে, এ3 ফল আছে। এ3 ফল হচ্ছে আপনার ৩ ফলের সমাহার আরকি। আমলকি, হরিতকি, বহেরার সাথে হচ্ছে অন্যান্য সহযোগী উপাদান মিশিয়ে হচ্ছে এগুলা তৈরি করা হয়। খামিরা এগুলো হচ্ছে আপনার ওই যে অনেকটা খামিরের মতো হয় আরকি। জাওয়ারিশ, তারপরে হচ্ছে আপনার এই যে মাজুন, মাজুন মানে হচ্ছে হালুয়া যেটাকে বলে সেগুলো। মানে এগুলো আপনারা বই হাতে নিলে বুঝতে পারবেন। যেমন তরল শ্রেণী, যেমন হচ্ছে আরক। আরক হচ্ছে মানে নির্দিষ্ট কতগুলো ভেষজকে ভিজিয়ে রেখে, নির্দিষ্ট একটা সময় ভিজিয়ে রেখে দেন ওটার পানিটা সংগ্রহ করাই হচ্ছে আরক। এটার মধ্যে কোনো চিনি থাকে না। দেন কুস্তা, এই কুস্তাগুলো থেকে কিন্তু আপনার ট্যাবলেট তৈরি করা যায়। তো এগুলো হচ্ছে ইউনানি ভাষা। যারা ডিপ্লোমাতে পড়াশোনা করছেন বা ইউনানি সম্পর্কে বা ইউনানি হাকিমের সাথে যারা সময় দিচ্ছেন তারা এগুলো জানবে। আর সিরাপকে ইউনানিতে বলা হয় শরবত। ঠিক আছে? এই যে শরবত শ্রেণী, এই যে শরবত মানে সিরাপ। তারপর হচ্ছে ট্যাবলেট ও পিল শ্রেণী মানে যেটা হচ্ছে যে কুরস আর হাব্বে, ট্যাবলেট আর পিল। দেন মরহম হচ্ছে মলম। আর সফুফ হচ্ছে আপনার পাউডার। ঠিক আছে? যে যত ধরনের আপনি পাউডার মানে তৈরি করতে পারেন এগুলো সবগুলো এটার মধ্যে থাকবে। যেই দেখা যায় মেডিসিন আপনি তৈরি করতে চান, এই ফর্মুলার বাইরে কিন্তু কেউ নিজ ফর্মুলাতে তৈরি করতে পারবে না। কারণ এটা হচ্ছে একমাত্র স্বীকৃত একটা ইয়ে। আর এগুলো হচ্ছে যৌগিক ফর্মুলা মানে অনেক দেখা যায় অনেকগুলো ভেষজ মিলিয়ে যখন ওষুধ তৈরি করা হয়। তো এখানে আমি একটু দেখাই ভিতরের নমুনা। যেমন হচ্ছে জাওয়ারিশ আপনি জানজাবিল তৈরি করবেন সেক্ষেত্রে আপনার কোন ভেষজগুলো প্রয়োজন হবে এই যে দেখেন, এই যে শুট মানে হচ্ছে আদা, দেন এই যে এগুলো আছে বাংলা নাম আছে, সাথে তিব্বি নাম সহ আছে। তিব্বি নাম না বুঝলে সমস্যা নেই আপনারা বাংলা নাম ধরে এগুলো এই পরিমাণ নিতে পারবেন। নিয়ে আপনারা এই একটা মেডিসিন তৈরি করতে পারবেন। তো এখানে কিভাবে তৈরি করবেন সেটার আবার দেখা যায় একটা প্রসিজার, একটা চ্যাপ্টার আছে। যে কোন প্রিজারভেটিভ হচ্ছে আপনারা দিতে পারবেন। তো এখানে সব ধরনের মেডিসিন তো আর আপনারা ঘরে বানাতে পারবেন না। যারা রেজিস্টার্ড হাকিম আছেন তারা জাস্ট হচ্ছে যেগুলো ঘরে বানানোর মতো পরিবেশ আছে যেমন হচ্ছে আপনার একটা ইয়ে আছে, তেল আছে যেটা হচ্ছে আপনার আমলা, রগন আমলা চুলের জন্য সেটা খুব সহজেই তৈরি করা যায়। ঘরোয়াভাবে যেগুলো তৈরি করা সম্ভব সেগুলোই তৈরি করতে পারবেন। আর বাকিগুলো তো বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে তারা বাদে হচ্ছে আর কেউ এগুলো তৈরি করতে পারবে না। আর করাটা বৈধও হবে না। এখানে দেখেন প্রত্যেকটা জিনিসই হচ্ছে এরকম যেমন হচ্ছে যে এই মরহম বা হচ্ছে যে এই মলমটা তৈরি করার জন্য কি লাগবে? এই যে এখানে পুদিনা লাগবে, তারপর হচ্ছে যে আজওয়াইন, কর্পূর এরকম লাগবে। এই কি পরিমাণ লাগবে এখানে থাকবে। দেন এটা কি কাজে লাগে, কতটুকু আপনার ব্যবহার করতে হবে, হ্যাঁ? দেন এটা কিভাবে ব্যবহার করতে হবে মানে ব্যবহার করলে হচ্ছে মানে ফলপ্রসূ হবে সেই বিষয়গুলো কিন্তু খুব চমৎকারভাবে এখানে বর্ণনা দেয়া থাকে। আর শেষের একটা চ্যাপ্টার আমি বলেছি যেটার মধ্যে যে দেখা যায় আপনার ওষুধগুলো কিভাবে তৈরি করবেন সেগুলো বা কি প্রিজারভেটিভ মিক্স করবেন সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করা থাকে। আবার কিছু সিঙ্গেল ভেষজ আছে, এগুলোর বর্ণনা আছে মাঝখান দিয়ে। সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। জাস্ট একটা ভেষজ দিয়ে হচ্ছে চিকিৎসা একটা রোগের। এই যে এর সম্পূর্ণ লিস্ট আকারে থাকবে। এই যে লিস্টের মধ্যে আপনি যে এদের বোটানিক্যাল নাম বা অন্যান্য জিনিসগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? তো যারা অর্ডার করতে চান এই বইটা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কথা বলে অর্ডার করতে পারবেন। আমার কাছে আয়ুর্বেদিক ফর্মুলারিটাও অ্যাভেলেবেল আছে। তো নেয়ার জন্য WhatsApp এ আমাকে নক করেন। অবশ্যই ডেলিভারি চার্জটা আগে প্রদান করতে হবে। ধন্যবাদ।